কথাটা হইল আমরা 12 তারিখে নির্বাচিত হওয়ার পর 17 তারিখে শপথ দিছি। তো দেশ পরিচালনার দায়িত্ব জনগণ আমাদেরকে দিছে না, বিএনপিকে দিছে না। আমাদের সঙ্গে আরেকটা পক্ষ তো ভোট করছে না, তারা বিরোধী দল। আমরা যদি শপথ দিছি তারা কিন্তু সেদিন উপস্থিত হয় নাই, আমাদেরকে সহযোগিতাও করে নাই। এখন পর্যন্ত তারা কইতেছে যে আন্দোলন করব। হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি 17 বছর, করতে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং হাসিনা যখন এই যে এত অত্যাচার নির্যাতন করছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে সবাই মিলে আন্দোলন করি, দেশটাকে রক্ষা করছি, দেশের গণতন্ত্রটাকে রক্ষা করছি। এখন আমাদের কাজ হলো এই রক্ষা থেকে সুরক্ষা করা এবং নতুন ভাবে বাংলাদেশটাকে গড়ে তোলা। তাহলে কি বিরোধী দলের সহযোগিতা লাগবে না? তাহলে আমরা যেদিন দায়িত্ব নিলাম সেদিন তারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন না। এবং খেয়াল করবেন, প্রতিনিয়ত তারা প্রোগ্রাম করে এবং এমন এমন ভাষায় কথা বলে। এখন তারা রোড মার্চ দেন, আবার আন্দোলন করবেন। তো বাংলাদেশটা যদি এইভাবে আন্দোলন উপরে থাকে তাহলে এলাকার উন্নয়ন তাহলে এই আন্দোলন যে এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য যে আন্দোলন ক্ষতি, এটা কি আর বুঝার বাকি আছে? আসলে তারা আন্দোলনটা করতেছে, মনে করতেছে যে বিএনপিকে জিম্মি করি, আন্দোলন করি। হাসিনা যেরকম মনে আছে একসময় 172-73 দিন হরতাল দিই, দেশের মানুষকে জিম্মি করি একবার ক্ষমতা আইছিল। আজ তো দেশের 12টা বাজার দিচ্ছে 17 বছর। এখন বিরোধী দল মনে করতেছে আন্দোলন করলে বিএনপি একটু দুর্বল হয়ে যাবে, তার এক্সি একটু দুর্বল হয়ে যাবো, মন্ত্রীরা এমপিরা বিএনপি নেতা কর্মীরা দুর্বল হয়ে যাবো, মা বোনরা বাধ্য এটা করে যাই, ভোট দিয়ে এটা করে ক্ষমতা আনবো। এই সুযোগ কি দেওয়া যাবে? এই সুযোগ যেন দেওয়া না যায়। এই জন্য আমরা একদিকে আমাদের মা বোন, আরেকদিকে আমাদের দলীয় এই মুরব্বী এবং প্রজন্মের নেতা কর্মী, যুবক, ছাত্র, তরুণ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকি, কাজ করবো ইনশাআল্লাহ।